বৃহস্পতিবার রাত 11:30টা অভিভাবকদের সঙ্গে হল ছাড়ছে কবি সুফিয়া কামাল হলের এক শিক্ষার্থী। তবে কেন এত রাতে তাকে হল ছাড়তে হলো এমন প্রশ্নের জবাবে কোনো উত্তর না দিয়েই এলাকা ত্যাগ করে সে। এভাবে অভিভাবকদের সঙ্গে হল ত্যাগ করেন আরও কয়েকজন। ফোন দিয়েছি মহিলা, কে তা তো বলতে পারতেছি না। বললো যে আপনি আসেন। আমি কিন্তু আসবো কেমন, বৃষ্টি নামতেছে, আমরা তো ধামরাই থেকে আসতে হয়েছে, বৃষ্টি নামছে, দরবাজার আছে, এখন আসার মনে না। আপনার লোকাল গার্জিয়ানকে তাড়াতাড়ি আসেন, রিমির এখন নিয়ে যান, এখানে রিমি আর থাকতে পারবে না। আন্দোলনের সময় অনেক সময় যায়, এগুলো না যায় যাতে এগুলো আর কি নিষেধ করছে। হল থেকে শিক্ষার্থীদের বের করে দেয়া হচ্ছে এমন অভিযোগ এনে হলের সামনে বিক্ষোভ করেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার আন্দোলন পরিষদ। আমাদের বোনদেরকে যে অন্যায়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুফিয়া কামাল হল তাদের অভিভাবক ডেকে যেভাবে রাতের অন্ধকারে তাদেরকে হল ছেড়ে যেতে বাধ্য করেছে, তাদেরকে হুমকি দেখিয়ে, ভয়ভীতি দেখিয়ে, তার প্রতিবাদে বিকাল 4টায় দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজে এর প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল ঘোষণা করছি। এ ঘটনায় রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া না গেলেও সকালে কথা বলেন উপাচার্য ডক্টর আখতারুজ্জামান। তিনি জানান, ফেসবুকে উস্কানিমূলক তথ্য প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার অপচেষ্টার অভিযোগেই ওই হলের 3 ছাত্রীকে অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়। 4 জন মেয়ে যাদেরকে সন্দেহ করা হলো গতিবিধি এবং এই যে তারা ভুয়া ফেক অ্যাকাউন্ট ব্যবহার করে ফেসবুকে অপতথ্য দিচ্ছে, হল সংক্রান্ত, সরকার বিরোধী, আরও জানি নানা বিবেকীগুলো, সেগুলো তথ্য সব আছে সংরক্ষিত। অভিভাবকদেরকে ডাকা হলো, 3টি মেয়েকে 3 জন গার্ডিয়ানের হাতে সুপর্দ করা হলো। ধামরাইতে যাবেন, এত দূরে এই মেয়েটিকে রাতে, তাকে আর দেওয়া হলো না, ওই মেয়েটিকে আর দেওয়াই হলো না, ওই মেয়েটিকে রেখেই দেওয়া হলো যে আপনি একাই যান, কিন্তু আপনাকে জানানো রইলো আপনি মাঝে মাঝে যখন আসবেন আপনাকে তখন বলবো। এ সময় তথ্য প্রকাশের আগে সত্যতা যাচাই বাছাইয়ে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হবার আহ্বান জানান তিনি। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা।